তোমাকে বলছি, ইংলিশ লিটারেচারের পরীক্ষা অনেকবার দিয়ে দিয়েছো এবং অনেক সময় খুব ভালো অ্যান্সার লিখেছো, তাও ভালো নাম্বার পাচ্ছ না। কারণ কি জানো? এই ভিডিওর মধ্যে আমি আমার কিছু সিক্রেট ট্রিক তোমাদের সাথে শেয়ার করব। যেই সিক্রেট ট্রিকগুলো তোমরা যদি তোমাদের ইংলিশ লিটারেচারের যে কোনো কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে যদি ব্যবহার করো, ডেফিনেটলি তোমরা খুব ভালো নাম্বার বা অ্যাকচুয়ালি তোমরা হাইয়েস্ট মার্কসও তোমরা পেয়ে যেতে পারো তোমাদের এক্সামে। ঠিক আছে? তো এই সকল বিষয়গুলো একটু খেয়াল রাখবে। চলো তাহলে আজকে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি আজকের এই ভিডিওর মধ্যে, এবং তোমাদের মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। আর এই ভিডিওর মধ্যে যে একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক ভিডিওর আমি অ্যাকচুয়ালি মাঝখানে বলবো, তো ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না। ঠিক আছে, চল তাহলে শুরু করা যাক আমাদের ভিডিওটা। ওকে, সো দেখো, এটা আমাদের সবার একটা প্রশ্ন যে দাদা কিভাবে হাইয়েস্ট মার্ক পাওয়া যায় ইংলিশ লিটারেচার অ্যান্সার লেখার সময়, বা এমন ভাবে অ্যান্সার আমরা লিখি বা আমরা অনেক সুন্দর করে লিখি, অনেক বড় মুখস্থ করেও লিখি, তাও দাদা ভালো নাম্বার আমরা পাচ্ছি না, কেন? কি কারণ রয়েছে? দেখো, কিছু বেসিক কিছু কারণ আছে, সেটা একটু মন দিয়ে শুনলেই তোমরা ইজিলি তোমরা এই মানে কি বিষয়গুলো বুঝতে পারবে। ঠিক আছে, দেখো, তো সবার আগে আমাদেরকে এরকম ভাবে ভাবতে হবে, ভাবো তুমি হচ্ছে না একজন টিচার। ঠিক আছে, তুমি হচ্ছে টিচার, তো তোমার কাছে একটা ভাবো খাতা গেছে, একটা খাতা তোমাকে দেখতে দেওয়া হয়েছে, অনেকগুলো খাতা দেখতে দেওয়া হয়েছে। তো এবার তুমি চাইবে কি যে আমার মানে যার খাতাটা আমি দেখবো সে খুব হ্যান্ড রাইটিংটা সুন্দর করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাই না? তুমি এটা সবাই চাইবে, কারণ ভাবো অপরিষ্কার খাতায় তুমি যতই বড় করে অ্যান্সার লেখো, যতই কিছু ইনফরমেশন দাও, বাট দেখবে একটা খাতা যদি অপরিষ্কার থাকে, যদি সুন্দর করে সাজানো গুছানো না থাকে, দেন দেখবে নাম্বারটা অনেকটা পরিমাণে কমে যায়। যে দেখবে হয়তো অতটা বেশি লেখেনি, বাট সুন্দর করে গুছিয়ে লিখেছে, একদম মার্জিন ফলো করেছে এবং সবকিছু সুন্দর, ওয়ার্ডের মধ্যে গ্যাপ ক্রিয়েট করেছে, সে দেখবে ডেফিনেটলি বেশি নাম্বার পাবে যে অনেক লিখেছে তার থেকেও। দেখো, তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কি? সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। ওকে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের হ্যান্ড রাইটিং। দেখো, তোমার যদি হ্যান্ড রাইটিং যাই হোক, তুমি টানা লেখো, তুমি যেমন ভাবে লেখো, কোনো অসুবিধা নেই। একদম এরকম ভাববে না যে দাদা আমরা টানা হাতে না, আমরা তো ওজনের নাম্বারটা কম পাই না, একদম না। দেখো, টানা হাতের হলেই যে নাম্বার বেশি ওরকম কোনো কথা না। এরকম অনেককে আমি দেখেছি টানা হাতের নয়, বাট তারা নর্মাল ওয়ার্ডগুলোকে নর্মাল একটু একটু করে লেখে, বাট কিন্তু অনেক বেশি নাম্বার পেয়েছে। তো সেই জন্য তোমার যেমনই হ্যান্ড রাইটিং কি করবে, ওয়ার্ডের মাঝে গ্যাপ ক্রিয়েট করে লিখবে। ঠিক আছে, যে এই ওয়ার্ড আর এই ওয়ার্ডের মাঝে গ্যাপ ক্রিয়েট করবে। তো গ্যাপ ক্রিয়েট করলে কি হবে, তোমার অ্যান্সারটা খুব সুন্দর করে অ্যাকচুয়ালি যিনি পড়বেন খুব সুন্দর করে বুঝতে পারবেন যে না ঠিক আছে তুমি সুন্দর করে লিখেছো। আরেকটা কথা আমি একটু বলবো, দেখবে আমরা অনেক সময় কোনো স্পেলিং যদি মিস্টেক করি, ওকে, সাপোজ কোনো স্পেলিং আমরা অ্যাকচুয়ালি মিস্টেক করলাম, ঠিক আছে, প্লেয়ার বানান হয়তো ভুল করলাম, তো আমরা কি করি, আমরা এটাকে হচ্ছে যুদ্ধ করি, এরকম ভাবে আমরা কাটি। একদম এটা করবে না। যদি ভুল যায় জাস্ট একটা লাইন টানবে, একটা লাইনটা বেশি লাইন টানবে না, কারণ বেশি লাইন টানলেই দেখবে মানে একটা অপরিষ্কার ব্যাপারটা চলে আসে। তো একটা লাইন টানবে, তাহলে দেখবে তোমার খাতার যে সৌন্দর্য, অ্যাকচুয়ালি সৌন্দর্য যেটা, সেটা হচ্ছে মেনটেন থাকবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্টটা কি? ফার্স্ট পয়েন্টটা হচ্ছে হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিংটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কারণ ভাবো তুমি যতই পড়ো, যতই ইনফরমেশন মুখস্থ করো, যত কিছুই করো, বাট তোমার যদি হ্যান্ড রাইটিং ধারণা হয়ে থাকে, তাহলে দেখবে যেই টিচারই তোমার খাতা দেখো, কিন্তু তিনি সুন্দর করে নাম্বার তুমি দিতে পারবে না, কারণ কি তোমার হ্যান্ড রাইটিং পরিষ্কার নয়, তাই না? পরিষ্কার বোঝা যাচ্ছে না, সেই জন্য তাহলে হ্যান্ড রাইটিংটা কিন্তু ফলো করবে। ওকে, তো লাস্টে আমি আরো কিছু গোপন ট্রিক বলবো, সেটা মন দিয়ে শুনবে কিন্তু। ঠিক আছে, সেকেন্ড নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো ইংলিশ লিটারেচারে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ভালো নাম্বার পাওয়ার জন্য যেটা তোমাকে সব থেকে বেশি পরিমাণ ফলো করতে হবে, সেটা হচ্ছে কোটেশন। সেটা কি? কোটেশন। ওকে, সেটা হচ্ছে কোটেশন বেশি পরিমাণে ফলো করবে। দেখো, কোটেশন যে যত বেশি পরিমাণে ফলো করবে না, সাপোজ ভাবো তুমি একটা অ্যান্সার লিখছো, একটা প্যারা লিখছো, তো সেই প্যারাটাকে সাপোর্ট দেওয়ার জন্য, সেই প্যারাটাকে আরো স্ট্রং বানানোর জন্য তুমি যদি ওই পার্টিকুলার টেক্সট থেকে যদি কোনো কোটেশন অ্যাড করো, তাহলে দেখবে নাম্বারটা অনেকটা বেশি পরিমাণে পেয়ে যাবে। আমরা অনেক ক্ষেত্রে ভুল করে দেখবে যে কোটেশন দিই না। ঠিক আছে, তোমরা মিলিয়ে দেখবে যে দাদা আমরা কোনগুলো দিচ্ছি কোনগুলো দিই না, যার জন্য নাম্বারটা কমেছে, তোমরা দেখবে। আর যেগুলো তোমরা ইমপ্লাই করো সেগুলোকে ইমপ্লাই করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে দেখো কোটেশন কিন্তু অবশ্যই দেবে, কারণ কোটেশন দিলে কি হবে, কোটেশন দিলে তোমার অ্যান্সারটা একটু স্ট্রং হবে এবং একটা এফেক্টিভ একটা বলতে পারো হবে তখন অ্যান্সারটা। ঠিক আছে, তো কোটেশন কিন্তু মাস্টলি অবশ্যই দেবে। আর 3 নাম্বার পয়েন্ট, সেটা কি? 3 নাম্বার পয়েন্ট যেটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন। এই দুটো পেন তোমরা ব্যবহার করো, ব্ল্যাক এন্ড ব্লু। আচ্ছা, আমরা দেখবো অনেক সময় নীল কালিতেই প্যারা লিখছি, নীল কালিতেই কোটেশন লিখছি, সব নীল কালিতে, না এরকম করবে না।
নীল কালিতে প্যারা লিখবে বা নীল কালিতে যেটা লিখছো সেটা অবশ্যই লিখবে, বাট কোটেশন যেগুলো সেগুলোকে অ্যাকচুয়ালি কালো কালিতে লেখার চেষ্টা করবে। তাহলে দেখবে কালো কালিতে অ্যাকচুয়ালি লিখলে কি হবে, কালো কালিতে লিখলে মানে যিনি খাতা দেখবেন উনি বুঝতে যাবেন যে না তুমি ওটা কোটেশন ইউজ করেছো, তার কারণে এটা কালো কালি ইউজ করেছো, এটা কিন্তু করবে। তাহলে নীল কালি তারপর ওখানে কালো কালি ইউজ করবে, ঠিক আছে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্ট দেখো, 4 নাম্বার পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা অবশ্যই এটাকে ফলো করবে। সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স ওকে, যে ভাবো সাপোজ করে একটা কবিতা নিয়ে তোমার অ্যানালিসিস করেছে, ঠিক আছে, তো ওই কবিতাটা যেই পোয়েটের, সেই পোয়েটের আরো ওই রিলেটেড বা ওই পার্টিকুলার থিমটা যেই পোয়েমটাকে নিয়ে অ্যাকচুয়ালি তুমি লিখছো, ওই পার্টিকুলার পোয়েমের থিম নিয়ে যদি আরো কোনো রাইটিং থাকে ওই পার্টিকুলার কবি, তাহলে সেটাকে অ্যাড করো। এটাই হচ্ছে রেফারেন্স। এই রেফারেন্সটা যতটা দেবে না তত মানে তোমার অ্যাকচুয়ালি টিচার বুঝতে পারবেন যে না ছেলেটি বা মেয়েটি অনেকটা বেশি পরিমাণে পড়েছে, মানে অ্যাকচুয়ালি পোয়েট সম্পর্কে পড়েছে এবং এই কবিতার থিমের সাথে অন্য থিমের কি রিলেশন সেটাকে খুব সুন্দর করে এখানে এস্টাবলিশ করেছে, এইগুলোকে একটু খেয়াল রাখো, ঠিক আছে। তাহলে রেফারেন্স কিন্তু অবশ্যই মাস্ট, তোমরা সবাই কিন্তু দেবে রেফারেন্সটা, ঠিক আছে। আরেকটা কথা আমি একটু বলবো যে দেখবে আমরা অনেক সময় কি করি পরীক্ষায়, এবার তোমাদের প্রশ্ন যে হ্যান্ড রাইটিং ভালো করতে গেলে আমাদেরকে তো ধীরে ধীরে লিখতে হবে, কিন্তু ধীরে ধীরে লিখলে তো তার সময় তো লিমিটেড, আমরা তো সময় পাই না, তাহলে কি করব, কিছু না। দেখো তার জন্য তুমি যে ফোনটা থেকে ভিডিও দেখছো, এই ফোনটায় স্টপ ওয়াচ আছে তো, ইয়ে জানো আছে স্টপ ওয়াচ সবার, ওকে। তো এই যে স্টপ ওয়াচটা যেটা আছে, এই স্টপ ওয়াচটাকে ব্যবহার করো। কিভাবে ব্যবহার করবো, এই যে আমার যখন অ্যান্সার লিখবে, ভাবো তোমার একটা অ্যান্সার মুখস্থ হয়ে গেছে, ওকে, তো সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা স্টপ ওয়াচ ফোনে লাগিয়ে দাও, লাগিয়ে দিবা, তুমি অ্যান্সারটা লেখো। এবার হয়ে যাওয়ার পরে স্টপ ওয়াচ সঙ্গে বন্ধ করবে। 10 মার্কসের একটা কোয়েশ্চেন যেন তোমার 40 মিনিট যেন ক্রস না করে, 40 মিনিট যেন অ্যাকচুয়ালি ক্রস না করে, ঠিক আছে। 40 মিনিটস যেন ক্রস না করে, ওকে, 40 মিনিট যেন ক্রস না করে 10 মার্কস একটা কোয়েশ্চেন, এটা কিন্তু খেয়াল রাখবে। 40 মিনিট যেন ক্রস না করে। তো চেষ্টা করবে, দেখবে তুমি কোথায় সময় নিচ্ছ বেশি, তুমি কোথায় ভাবছো, কোথায় কাটাকুটি করছে, এই ব্যাপারগুলো খেয়াল রাখবে। তাহলে দেখবে বারবার প্র্যাকটিস করতে 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 পরীক্ষা একদম স্মুথ হয়ে যাবে। তো তখন কি হবে, 40 মিনিটের মধ্যেই তোমার হয়ে যাবে। আর তুমি যেহেতু সুন্দর করে লেখা অভ্যাস করে ফেলেছো, তখন পরীক্ষায় দেখবে অটোমেটিক্যালি তুমি ইজিলি খুব সুন্দর করে লিখতে পারবে। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে যে 40 মিনিটের মধ্যে কিন্তু লেখা, আর স্টপ ওয়াচটা ফোনে কিন্তু অবশ্যই ব্যবহার করবে। তাহলে এই যে 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্ট কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আর একটা পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট আমি দেখবো অ্যাকচুয়ালি দেবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেই পয়েন্টটা কেউ সাধারণত ইউজ করে না, সেটা কি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে try to recorrect the errors which you are actually taken, okay। তো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে এই যে ভাবো তোমার যে এরার্স গুলো হয়েছে, এবার দেখো এখানে একটা আমি কথা বলবো, আমরা দেখবে আমাদের অনেকের পরীক্ষার আগে হয়ে যাওয়ার পর আমরা দেখবে এরকম মনে করি যে আমার তো হয়ে গেছে, তো ঠিক আছে আমার হয়ে গেছে, স্যার ম্যাম খাতা চাইলে আমি দিয়ে দেবো। এখানে দেওয়ার আগে তোমার হাতে সময় আছে, তুমি দেখবে খাতাটা চেক করো, চেক করার পর তারপরে দাও, তাই না। বাট চেক করার একটা স্টাইল আছে, মন দিয়ে শুনবে। দেখো যখন আমরা এরকম একটা ভাবনা নিয়ে লিখি যে এইটা আমি অ্যান্সার লিখেছি, পার্টিকুলার এটা আমি অ্যান্সার লিখেছি, সাপোজ ধরে নাও, ঠিক আছে, এটা ভাবো আমি লিখেছি, ওকে। তো এবার এইটা যে আমি লিখেছি, তো তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি লিখেছো, ও বাবা, তাহলে তো তুমি একদম সব ঠিক লিখবে, তাই না। তো এরকম একটা ব্রেন তোমাকে সিগন্যাল দেবে। বাট এখানে এটা একটা টুইস্ট করবে, তোমার সব থেকে বলতে পারো হচ্ছে যে এমন একটা ফ্রেন্ড যার প্রতি তোমার বিশাল রাগ, ওকে, তো সেই ফ্রেন্ডের খাতাটা ভাববে এটা, ঠিক আছে। তোমার তার সাথে ব্যাপক মারপিট টারপিট হয় এবং সবসময় একটা বলতে পারো বন্ধুদের মধ্যে সব নর্মালি হবে, এটা তো স্বাভাবিক। তো দেখো, তো তার খাতাটা ভাববে এটা, তোমার খাতা নয় কিন্তু। এবার তুমি তার খাতাটা এরকম ভাবনা নিয়ে ভাববে যে তোমাকে স্যার দেখতে দিয়েছেন ওর খাতাটা, যে ভুলগুলো বের করো। তুমি এবার ওর খাতা ভেবে তুমি খাতাটাকে দেখছো, নিজের খাতাটাকে। এইভাবে করতে করতে কি হচ্ছে, তুমি তখন দেখবে যেই খাতাটা তুমি এক্ষুনি দেখে গেছিলে একটা ভুল নেই, সেখানে 3-4টে ভুল বেরিয়ে যাবে। এইটাই হচ্ছে সাইকোলজি। যখন আমরা নিজের ভাবি না তখন সেটা আর আমরা ভুল খুঁজে পাই না, বাট যখন আমরা অন্যের ভাবি তখন আমরা সেটার মধ্যে অনেক ভুল খুঁজে পাই, ঠিক আছে। তো লাস্ট পয়েন্টে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, এইভাবে দেখবে অ্যান্সারগুলো লিখবে, দেখবে ডেফিনেটলি হাইস্ট মার্ক পাবেই পাবে। আর যেটা একটা কথা সবসময় মনে রাখবে, প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট, ওকে। প্র্যাকটিস করবে, এরকম নয় যে দাদা আমরা সব জানি ইংলিশে, তো আমি একদম পুরো দেখো তুমি যেমন স্টুডেন্ট হোক কোনো অসুবিধা নেই, এরকম নয় দাদা আমি তো অনেক অ্যাকচুয়ালি বলতে পারো লোয়ার স্টুডেন্ট, ঠিক আছে, অ্যাভারেজ জন আমি একটা স্টুডেন্ট, তো আমি এত নাম্বার পাওয়া আমার ক্ষেত্রে সম্ভব না, কারণ অ্যাকচুয়ালি কারণ পসিবল, এরকম কোনো সম্ভব না বাবা।
ইংলিশ লিটারেচার এমন একটা লিটারেচার বা এমন একটা স্কোপ বা এমন একটা অপরচুনিটি যেটা তোমাকে দেয় যে তুমি যেমন স্টুডেন্ট হোক সেই স্টুডেন্টই হায়েস্ট মার্ক পেয়ে যেতে পারে কলেজে। এটাই হচ্ছে দ্য পাওয়ার অফ ইংলিশ লিটারেচার। তো ওই জন্য প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট। ওকে, এই কথা সবসময় মনে রাখবে, যে যত বেশি করে প্র্যাকটিস করবে। একটা কথা আছে না যে অ্যাকচুয়ালি বলতে পারো হচ্ছে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। তোমার মধ্যে তুমি যদি হার্ড ওয়ার্কিং হও না, দেখবে তোমার যে ট্যালেন্টেড যে পার্সন তাকেও তুমি হারিয়ে দেবে। তোমাকে ফার্স্ট হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তো এই কথাগুলো একটু অ্যাকচুয়ালি মাথায় রাখবে। আর ইংলিশ লিটারেচার বিষয়ে যদি আর কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, ঠিক আছে? তো আজকের জন্য এতটা ভিডিও রাখছি। আর যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে এবং আমি ওয়েট করে আছি তোমাদের জন্য। তোমরা তোমাদের কোয়ারিগুলো বলতে পারো, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই।